নমস্কার বন্ধুরা, মাইতি বেঙ্গলি কুকিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটি নতুন পর্ব নিয়ে চলে এলাম। আমি বানাবো সাধারণ ও ঘরোয়া অনুষ্ঠান বাড়ির স্টাইলে মাছের মাথা দিয়ে ডাল। এখানে অর্ধেক করা দুটো মাছের মাথা নিয়ে নিয়েছি আর দু রকমের ডাল নিয়েছি। এখানে মুগের ডাল এক পরিমাণে একটু বেশি আছে আর নিয়েছি মুসুরির ডাল। আমি দু রকম ডাল দিয়ে ডালটা বানাবো আজকে মাছের মাথা দিয়ে। আমি প্রথমে মুসুরির ডালটা ধুয়ে নিচ্ছি, ধুয়ে বসিয়ে দিই আর মুগের ডালটা একটু ভেজে তবে সেদ্ধ করতে হবে। আমি এখানে গ্যাসটা ধরিয়ে দিয়েছি, এই একটা ছোট্ট ভাঁড়ি নিয়েছি, এতে করে আমি ডালটা সেদ্ধ করে নেব। এই মুগের ডালটা আমি ভেজে নেব। আমি এখানে মুগের ডালটা ভেজে নিচ্ছি, হালকা করে ভেজে নেব। আমার মুগের ডালটা ভাজা হয়ে গেছে, ডালটা থেকে একটু ভাজা ভাজা সেন্ট বেরিয়েছে। এবার আমি নামিয়ে নেব। আমি ডালটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। মুসুরির ডাল যেটা আগে সেদ্ধ করতে দিয়েছিলাম তার সাথে মুগ ডালটা দিয়ে দেব। ডালটা আমার ফুটে গেছে এবং ডালের উপরে দেখুন একটা ফেনা ভেসে উঠেছে। এই ফেনাটা ফেলে দিলে ডালের টেস্টটা একটু বেড়ে যায়। যতটা সম্ভব আমি ফেনাগুলো ফেলে দেব। আমার ডালটা ফুটে গেছে, যে ফেনাগুলো উঠেছিল সেটা তো ফেলেই দিয়েছি। তারপরে আমি দিয়ে দেবো এখানে সামান্য হলুদ। আগে হলুদটা দিইনি, কারণ হলুদটা দিলে ওই ডালের ফেনার সাথে হলুদটা বেরিয়ে যেত, তাই আমি এখানে সামান্য হলুদ দিয়ে আমি সেদ্ধ করবো। বন্ধুরা, আমার এখানে ডালটা সেদ্ধ হয়ে গেছে। আমি পুরো ডালটাকে এখানে পুরো গলিয়ে নেব না, 80% মতন ডালটা সেদ্ধ হয়েছে। এরকম আমি এবার ডালটা নামিয়ে নেব। আমি এবার মাছের মাথাগুলোকে ভেজে নেব। কড়াইতে আমি সর্ষে তেল দিয়ে দিলাম, তেলের উপরে হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। আমি এবার মাছের মাথাগুলো তেলের উপরে দিয়ে দেব। মাছগুলোকে নেড়ে চেড়ে হলুদ লবণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দিলাম। আমি তো এখানে মাছের মাথা দিয়ে ডাল বানাচ্ছি, আজ শুধু কি মাছের মাথা দিয়ে ভালো পরিবেশন করা যায়, বা দুপুরে খেতেও ভালো লাগে না, তাই মাছের মাথার সাথে বেগুনি অথবা আলু ভাজা হলে ভালো লাগে। আমি এখানে বেগুনি করব না, আজকের আমি পোস্ত দিয়ে আলু ভাজবো, সর্ষে তেল দিয়ে করবো। তাই আমি সামান্য সর্ষে তেল দিয়ে দিলাম। তেলটা আমি বসিয়ে দিয়েছি কড়াইতে, কড়াইটা গরম হয়ে গেছে তেল। আমি এবার আলুগুলো দিয়ে দেবো। আলুগুলোকে নেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। মাছের মাথাটাকে এরকম লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেব। মাথা ভেজে নেওয়ার পরে যে তেল ছিল তার সাথে আরেকটু আমি তেল যোগ করে দিলাম, দিয়ে আমি ডালটা ছুঁকে নেব। তেলটা গরম হয়ে গেছে, আমি এবার তেলের উপরে তেজপাতা দিয়ে দেব, 3টে শুকনো লঙ্কা, সামান্য গোটা জিরে, এবার দেব রসুন কুচি, পেঁয়াজ কুচানো। পেঁয়াজগুলোকে এরকম লম্বা লম্বা করে কেটেছি। মাছের মাথা দিয়ে ডাল রান্নার সময় এরকম লম্বা লম্বা করে পেঁয়াজ দিলে খুব ভালোই লাগে। পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজার জন্য আমি এখানে সামান্য লবণ দিয়ে দেব। মাছের মাথা ডাল রান্না করতে গেলে এখানে পেঁয়াজটা লাল লাল করে ভাজার কোনো দরকার নেই, এরকম হালকা করে ভেজে নিয়েছি। এবার এর সঙ্গে দিয়ে দেবো লঙ্কা কুচি, লঙ্কার সাথে আদা কুচিগুলোও দিয়ে দেবো। আমি ভালো করে মিশিয়ে নেব। আদা এবং লঙ্কা ভালো করে ভেজে নিয়েছি একসঙ্গে দিয়ে। এবার আমি টমেটো দিয়ে দেবো। টমেটোগুলোকে আমি এরকম করে কুচিয়ে নিয়েছি। যেহেতু আমি ডাল সেদ্ধ করার সময় হলুদ দিয়েছিলাম, এখানে আমি সামান্য হলুদ দিয়ে দেবো। এবার দেবো ধনে গুঁড়ো। ডালে ফোড়ন দেওয়ার সময় গোটা জিরে ব্যবহার করেছি, তাই আমি জিরে গুঁড়ো ব্যবহার করলাম না। ডালের জন্য টমেটোকেও ভালো করে ভাজতে হবে না, সামান্য একটু ভেজে নিলেই হবে। আমি এর উপরে মাছের মাথাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। আমি সবগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। ডালে ঠান্ডা জল দিলে কিন্তু টেস্ট ভালো হয় না, আমি আলাদা জায়গায় জল গরম করে ডালে দিয়েছিলাম। এবং ডালটা ঢেলে দেবো। তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হওয়ার জন্য ডালে ফোড়ন দেওয়ার সময় আমি পেঁয়াজে লবণ দিয়েছিলাম।
আপনারা টেস্ট অনুযায়ী টেস্ট করে নিয়ে স্বাদ অনুযায়ী টেস্ট করে নিয়ে আর একটু লবণ দেওয়ার যদি দরকার হয় লবণ দেবেন। আমি এখানে আর একটু লবণ দিতে হবে, লবণ দিয়ে দিচ্ছি। সামান্য চিনি ব্যবহার করেছি। দুটো কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। ধনেপাতা কুচি। আমার ডালটা একদম রেডি। এবার আমি নামিয়ে নেব। নামানোর আগে সামান্য গরম মশলা ছড়িয়ে দেবো আর সামান্য একটু ঘি, একটু মিশিয়ে নেবো। আমার ডালটা একদম কমপ্লিট হয়ে গেছে। এবার নামাবো। ডালের থেকে খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। এবার আমি ডালটা নামিয়ে নেব। আলুটা প্রায় একটাই ভাজা ভাজা হয়েছে। আমি এই সময় পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতন হলুদ। আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। এতে করে কুচিয়ে নিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, এটা দিয়ে দেবো। ওর উপরে দিয়ে দেবো 2 চামচ পোস্ত। আলুর সাথে ভালো করে মিশিয়ে নেব। আমার পোস্ত দিয়ে আলু ভাজাটা একদম রেডি। আমি এবার নামিয়ে নেব। দুপুরে মাছের মাথা দিয়ে ডাল আর পোস্ত দিয়ে আলু ভাজা থাকলে আর কোনো কথাই নেই। আমার তো বেশ ভালোই লাগে, আর কিছু লাগে না। মাছের মাথা দিয়ে ডালটা বেশ সুন্দর হয়েছে আর পোস্ত দিয়ে আলু ভাজাটাও বেশ ভালো লেগেছে। আমাদের এই রেসিপি দুটো যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আজ তবে আসি, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।